খাওয়াটা শেষ করে তারপর মেন ভিডিওতে যাই নাকি। আর এটা হচ্ছে আপনার ফ্রাইড রাইস, এটা আপনার ভালোই লাগলো আর কি, খাইছিলাম যে। Ja, hi. جيب جيب هاي 150 ولا تاخذ لي যার সাথে কথা বলতেছি উনি ছিলেন আপনার একজন মিশরি। তো উনি গেছে, আবার এই মালওয়ারি লোক আসছিল, আরেকজন আসছে ওনার পরে, আরেকজন কাস্টমার আসছিল যার এই 3 পিস বোকা অর্ডার দিয়ে গেছে। তো তারপর সন্ধ্যাবেলায় আপনার আব্বু বললো যে আপনার ই করার জন্য, ওই ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য। তো ওইটার জন্য চেক করে দেখলাম যে অ্যাকাউন্টে টাকা নেই। তো কিছু টাকা নিয়ে বের হয়ে গেলাম টাকা ডিপোজিট করার জন্য। ব্যাংকে তো বহুত টাকা পয়সা আছে, বাট নিজের অ্যাকাউন্টে টাকা পয়সা আসলে মেন টার্গেট ছিল যে আপনাদেরকে দেখাবো আর কি, যে আসলে কত সময় লাগে আর কি, যে টাকাটা নিজের অ্যাকাউন্টে ডিপোজিট হইতে আর কি। ঠিক আছে, তো সেটাই আপনি ভিডিওর সাথে থাকেন, সামনে জানা যাবে ইনশাআল্লাহ। ইমারত কিন্তু আপনার রাত্রেবেলা আমার কাছে একটু বেশি সুন্দর লাগে, দিনের বেলা যেটা ওইটা হচ্ছে আপনার ন্যাচারাল। আর যেহেতু আপনার টাকা জমা দিতে যেতেছিলাম আর কি, তো ভাবলাম যে আপনার এক্স্যাক্টলি লাইন টু লাইন আর কি, মানে আমি যা দেখতেছি চেষ্টা করছি আর কি আপনাদের তা দেখানোর জন্য। আর যেহেতু এটা নতুন করতেছি তো একটু ভুল হইতেই পারে, কাইন্ডলি ক্ষমা করবেন। আর লেফট এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ইমারতের একটি স্কুল। হ্যাঁ, আর এই দেশের স্কুলের স্পেশাল হইল যে আপনি বাহিরের হইলে এই স্কুলে এন্ট্রি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে স্পেশাল কোনো এই কি বলে এন্ট্রি পারমিট থাকে আর কি। হ্যাঁ, মানে এমনিতে কেউই স্কুলে ঢুকতে পারে না। স্কুল আর পার্ক, হ্যাঁ, এই দুইটা জিনিস এই দেশে খুব টাফ। যেগুলোতে আপনার ফ্যামিলি থাকে, মানে পার্কের মধ্যে আপনার ফ্যামিলি থাকে, ফ্যামিলি ছাড়া আপনি নট অ্যালাউড। আর স্কুলের মধ্যে তো কোনোভাবেই সম্ভব না, আপনি যাই করেন, ঘুষ দেন আর যাই করেন, স্কুলের ভিতরে ঢুকতেই পারবেন না। বাইরে কেউ স্কুলের ভিতরে ঢুকতে পারে না। ঠিক আছে, তো আসলে এই দেশের স্কুলে ঢোকা সম্ভব না আর কি, মেন কথা হলো এইটা। আর এইখানে আপনার একটা জিম আছে, জিমটা দেখলে না অনেক সময় আপনার মনে হয় যে খালি জিমে ডাকে বা আহো বাতি যা আহো, এই আর কি। আর নিজের শরীরের যে অবস্থা, এই অবস্থাতে যদি ধরেন না আপনার ই করি আর কি, জিমে ঢুকি, তাহলে 2 দিনেই ক্যাঙ্গারু হয়ে যাবো। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আপনার এই যে এই এরিয়াতে যারা ময়লা ফেলে সবাই এখানে ময়লা ফেলে, এদিক সেদিক কোথাও কোনো ময়লা থাকে না। এটা হলো যে বিদেশের মজা আর কি। আর আমার মনে হয় কি আপনার আমাদের দেশেও এরকম সিস্টেম করা দরকার আসলে, একবারে প্রত্যেকটা জায়গায়, গ্রাম হোক শহর হোক, প্রত্যেকটা জায়গাতে এরকম সেম সিস্টেম করা দরকার। এতে আপনাদের মতামত কি, আপনাদের কি মনে হয় জানিতে পারবেন কিন্তু। আর এইটা হইলো গেছে ওই আরবিদের বসার জায়গা, এটা আপনার এখানে বসে ই করে আর কি, ওই যে সিগারেটের মতো লম্বা এগুলো আছে না, বাংলাতে এগুলাতে কি যেন একটা বলে, তো খেয়াল নেই, ভুলে গেছি। আর ওই কি যেন, যাই হোক ভুলে গেছি, ওই সিগারেট না ওগুলা, হুক্কা হুক্কা, ওই যে হুক্কা বলে না, ওই হুক্কার মতো ওইটা আর কি, হুক্কার আপডেট ভার্সন আর কি। টোটালে 800 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতেছে, 800 দিরহাম। আর এই দেশের মজার একটা জিনিস দেখবেন, এই যে আপনার এখন দেখেন, এটা হচ্ছে আপনার এই দেশের মজার একটা জিনিস, এটা হচ্ছে আপনার জেব্রা ক্রসিং। আমি এখানে নামছি, প্রত্যেকটা গাড়ি যেটা যেখানে আছে আপনার আগে আমাকে প্রায়োরিটি দেবে। এটাই হচ্ছে আপনার এই দেশের আরেকটা মজা আর কি। তবে এটা মজা না, এটা আপনার এই দেশে খুব শক্তভাবে পালন করে আর কি। এখন কোনো ড্রাইভার যদি যদি এই যে জেব্রা ক্রসিং দিয়ে আমি ক্রস হইতেছি, কোনো ড্রাইভার যদি আমাকে এই জেব্রা ক্রসিং দিয়ে আপনার ক্রস হইতে না দেয় আর কি আগে, আর ওই টাইমে যদি কোনো পুলিশ অথবা কোনো সিআইডি যদি দেখে আর কি ওই গাড়িরে, ঠিক আছে, ওনাকে ফাইন দিবে আর কি। এখন এই ভয়ে সবাই আপনার ই করে আর কি,
যে জেব্রা ক্রসিং দিয়ে পার হয় ওনাকে আপনার আগে যাইতে দেয়, ঠিক আছে। আসলে আমার মনে হয় কি এরকম একটা সিস্টেম আমাদের দেশেও করা উচিত আর কি, ঠিক আছে। কি মনে হয় আপনাদের, এটাও কিন্তু জানাইতে পারবো। আর এই একটা পার্ক আমাদের, এটা কিন্তু আমাদের এরিয়ার পার্ক, হ্যাঁ। এটা আর কি প্রথম কোনো পার্ক যেটাতে আমি কোনো বাধা ছাড়াই ঢুকতে পারছি। নর্মালি অন্যান্য পার্কে গেলে আপনার সাথে আপনার লাগে আর কি, ফ্যামিলি লাগে, যেমন লাইক আপনার ওয়াইফ হোক, আপনার বোন হোক, আপনার মা হোক, এরকম যে কেউ একজন সাথে নিয়ে যাইতে হবে, এছাড়া আপনি নট অ্যালাউড আর কি। তো এটা আসলে আপনার অনেক ভালো একটা দিক এদের দেশের আর কি, আমার কাছে যেটা মনে হয়। এরকম যদি আমাদের দেশও আপডেট করা যায়, আমার মনে হয় আমাদের দেশের যে ডিসিপ্লিনটা আছে না, ওইটা আস্তে আস্তে ফেরত আসবে আর কি, এটা আমার মনে হয়। আপনাদের কি, আপনার মতামতটা কি সেম কিনা একটু জানায়েন কিন্তু। একেবারে চলে আসছি, একেবারে হসপিটাল। আর এই যে সামনে দেখা যায় না, এটা হচ্ছে আপনার এখানে আসছি অবশ্য। তবে ওইটার ভিতরে আবার ক্যামেরা ইউজ করে এলাও না। যাই হোক, মেশিনটা দেখিয়ে দিই নাকি, এমনি তো ক্যামেরা করে এলাও না, বাট ওই যে দেখেন বাইরের থেকে দেখা যায় সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো আমারও লাইনে দাঁড়াইতে হবে, দেখা যাক। মানে টাকা ডিপোজিট মাত্র করছে আর কি, 30 সেকেন্ডের মতো হয়েছে, আই গেছে মেসেজ, মানে টাকা অলরেডি ডিপোজিট হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। এখানে আগে পার্কিং ছিল, তো যাই হোক পরবর্তীতে এসে দেখা যাবে এখানে আপনার নতুন কি করতেছে। আর ওই যে লাইটে ঝিকমিক করতেছে না, ওইটা আপনার আর একটা আপনার বড় মার্কেট, ওইখানে যদি যাওয়া যায়। তো স্ক্রিনে নামটা লিখে দিছি, আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করলে আপনার এটা এমনিতেও দেখতে পারবেন। আর এখন আপনার হ্যাপি নিউ ইয়ারের তো আর আছি 2 দিন, তো যাই হোক দেখা যাক, আপনার এখন না হলেও পরে আপনার করব। আর বাসায় যেতেছিলাম, তো যাইতে যেতে এইসব জায়গাগুলো দেখতেছিলাম। এটা একটা রেস্টুরেন্ট, আপনার আর একটা রেস্টুরেন্ট, এগুলো আপনার নতুন হয়েছে কিন্তু। আবার এই একটা ড্রেসের দোকান দেখলাম, লেডিস 3 পিস। তো আবার আপনার আরবির একটা দোকানে, যে এগুলো হচ্ছে আপনার সীসা বলে আর কি আরবিতে, এটা এখন মনে পড়লো। আর হুক্কা, ঠিক আছে, আমাদের বাংলায় বলে এই হুক্কার আপডেট ভার্সন সীসা। আর এটা হচ্ছে আপনার নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে এখানে। এই গত আপনার 1 বছরে অনেক কিছুই আপনার নতুন হয়েছে, যেটা আমি নিজেও জানতাম না। যাই হোক, যদি ফলো করে সাথে থাকেন তাহলে আমার মনে হয় কি বলে এগুলা সব এক্সপ্লোর করতে পারবো ইনশাল্লাহ একসাথে। আর যেহেতু রেস্টুরেন্ট এটা নতুন হয়েছে আর খুব জাঁকজমকও দেখা যেতেছে, ইনশাল্লাহ আশা করি খাবারও অনেক মজার হবে। তো একদিন যাব, ট্রাই করব, আর সাথে থাকলে ওইটাও দেখতে পারবেন ইনশাল্লাহ। সো মেক শিওর ফলো। আর এতক্ষণ ধরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার একটা যাত্রী ছাউনি আর কি, যেটাকে আপনার প্যাসেঞ্জার অফ শেল্টার বলে। ওই স্পেশালি গরম তো এখানে, দুপুর আর সকালবেলা অনেক গরম আর কি, বিকালের দিকে অনেকটাই গরম থাকে, তো মানুষ যাতে আপনার রেস্ট নিতে পারে আর কি, ওইটার ভিতরে এই জন্য এসি সিস্টেম করা আছে আর কি। এই একটা দোকান, এটাতে আপনার ফিশ গ্রিল করা হয়, দ্যাটস ইট, আর কিছু না। আর এই দোকানে আব্বু এক সময় মাল দিত, দেখা যায় ওই যে ঢুকার আগে তো দেখা যায় আমগো বাংলাদেশি বড় সাহেব আছে, দেখা যায়। এক্সকিউজ মি স্যার, হ্যালো। يا الحمد لله. from بنغلاديش. أرباب كيف حالك؟ السلام عليكم. الحمد لله. هذا محل مال أنت؟ نعم. أيوة. تريد شيء؟ أيوة نظير. تريد؟ পারফিউম। এটা হলে গেছে আব্বু আপনাদেরকে আগে বোরখা দিত এই দোকানে, ঠিক আছে। তো এখানে একটু ঘুরতে আসছিলাম। আর আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, যাই হোক থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে।
তো তখন পর্যন্ত টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।